কুড়িগ্রামে লোকসান পুষিয়ে নিতে কৃষকের আগাম আলু চাষে নতুন আশা। কুড়িগ্রাম ও আশেপাশের অঞ্চলে এখন আর কার্তিক মাসে অভাবের দিন নেই। সময়ের সঙ্গে বদলে গেছে এই অঞ্চলের মানুষের জীবনযাত্রা। কৃষি নির্ভর এই জেলার মানুষ এখন নানা ফসলে ঝুঁকছে। জেলার 16টি নদ নদীর অববাহিকায় প্রায় 405টি চর ও দ্বীপ চরে ধানসহ বিভিন্ন সবজির আবাদ হচ্ছে। যা দেশের নানা প্রান্তে সরবরাহ করা হচ্ছে। এ সময় চরাঞ্চলের কৃষকদের মধ্যে আগাম আলু চাষের প্রতিযোগিতা দেখা দিয়েছে। কে আগে আলু লাগিয়ে বাজারে তুলতে পারবে, এ নিয়ে চলছে কৃষকদের মাঝে নীরব প্রতিযোগিতা। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী আগাম আলু রোপণের 55 থেকে 60 দিনের মধ্যেই আলু তোলা হয়। গত বছর আলুর বাজার দর কম থাকায় কৃষকরা ব্যাপক লোকসানের মুখে পড়ে। এখনও জেলার বিভিন্ন কোল্ড স্টোরেজে প্রায় 50,000 মেট্রিক টনের বেশি আলু মজুত আছে, যা বিক্রি শেষ হতে আরও 6 থেকে 7 মাস সময় লাগবে। গত বছরে যারা 20 একর আলু চাষ করছিল, এবারে সেই কৃষকরা 5 একর আলু করতেছে। তার কারণ জমির ভাড়া বেশি, তারপর লেবার খরচ বেশি, সার তেলের অভাব। এই কারণে কৃষকরা আবাদ করতে পারতেছে না এবং আমরা যারা লেবার আছি তারা কাজ করতে পারতেছি না। গতবার 10 একর আলু কাটছিলাম, এবার একটু আলু বীজের দাম কম পাওয়ার কারণে আমরা 5 একর কাটছি। কিন্তু প্রচণ্ডভাবে তেলের দাম, সারের দাম বাড়ার কারণে এবার লেবারের দাম বৃদ্ধি, এই কারণে আমরা মাঠে কীভাবে বাঁচবো। তো এই ক্ষেত্রে আমরা চাই যে সামনের জন্য আলুর দামটা বেশি পরিমাণ বৃদ্ধি হয়, তাহলে কি আমরা কৃষকরা বেঁচে থাকতে পারবো। ফলে এবার অনেকেই লোকসান কাটিয়ে উঠতে ধার দেনা ও ব্যাংক ঋণ নিয়ে আগাম আলু চাষে নেমেছেন। কৃষকরা জানাচ্ছেন, আগাম আলুর দাম সাধারণ মৌসুমের তুলনায় অনেক বেশি থাকে। এতে উৎপাদন খরচ মিটিয়ে কিছুটা লাভবান হওয়া সম্ভব। যদিও ইউরিয়া, পটাশ, ডিএপি ও টিএসপি সারের দাম বেড়ে যাওয়ায় তাদের উৎপাদন ব্যয় অনেক বেশি, তবুও তারা ঝুঁকি নিয়ে মাঠে নেমেছেন। চরাঞ্চলের এক কৃষক বলেন, গত বছর 10 একর আগাম আলু আবাদ করে কিছুটা লাভ হয়েছে। পরে মৌসুমে আবার 10 একর আবাদ করি, কিন্তু মূলধন হারিয়ে যায়। এবারও ব্যাংক থেকে ঋণ নিয়ে আলু চাষ করেছি। এবার যদি দাম না পাই তাহলে আমরা মাঠে মারা যাব। কুড়িগ্রাম জেলায় এবছর আলু আবাদের লক্ষ্যমাত্রা 7,100 হেক্টর, যা গত বছরের অর্জনের থেকে প্রায় 900 হেক্টর কম। ইতিমধ্যে আমাদের কৃষকরা আগাম আলু রোপণের প্রস্তুতি গ্রহণ করছে এবং আমাদের রাজারহাট সদর এলাকায়, উপজেলার বিভিন্ন এলাকায় কৃষকরা রোপণ শুরু করেছে। কিন্তু আমরা যেটি লক্ষ্য করছি যে গত বছর কৃষকরা যেভাবে আলু লাগিয়েছিলেন, এবছর সেই পরিমাণটা কিছুটা কম, তবে লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আমরা আশা করছি। আব্দুল্লাল মামুন, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুড়িগ্রাম জানান, এই বছর জেলায় আলু আবাদে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 7,100 হেক্টর, যা গত বছরের তুলনায় 900 হেক্টর কম। ইতিমধ্যে কৃষকেরা আগাম আলুর প্রস্তুতি নিয়েছে। রাজারহাট ও সদরের বিভিন্ন এলাকায় রোপণ শুরু করেছে। আমরা আশা করছি লক্ষ্যমাত্রা অর্জিত হবে। তিনি আরও জানান, আবহাওয়া অনুকূলে থাকলে এবারও আগাম আলুর বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। আতিয়া ফিফা মাশফি, দৈনিক প্রলয় মাল্টিমিডিয়া।